আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ জুম্মা মোবারক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাউন্সিল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনের আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আগামী দিনের আইনজীবী হতে যাচ্ছেন যারা, নিশ্চয়ই আপনারা জুম্মার নামাজ পড়ে এসে দুটো দুপুরের খাবার খেয়ে হয়তো ঘুমোতে গেছেন আরাম নিয়ে। আসলে আপনাদের এই আরামের সময় আমি আবার একটু সংক্ষিপ্ত ক্লাস নিয়ে এসেছি। তো যাই হোক, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু অর্জিত হয় না। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আপনারা কেন আইনজীবী হতে চান, এই বিষয়টি নিয়েই আমি কিছু কথা বলতে চাচ্ছি, এবং আইনজীবী হলে আপনাদের পরবর্তী দায়িত্ব কি হবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে দি বার কাউন্সিল থেকে বার কাউন্সিল অর্ডার 1972 একটি চ্যাপ্টার আছে আপনাদের, এটিতে আপনার রিটেনে 10 মার্ক আছে এখানে। তো দি বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972, এটি অবশ্যই জানতে হবে। একজন আইনজীবীর পেশাগত আচরণ বিধি কেমন হবে সেটিও এখানে জানতে হবে আপনাকে। দি কানুনস অফ প্রফেশনাল কন্ডাক্ট এটিকুয়েট, আপনার পেশাগত সদাচরণ ও নিয়মাবতিতা এখানে আপনার বলা আছে। আপনার 44-6 এর ক্ষমতা বলে এটি হয়েছে আপনার অ্যাক্ট 1965। এই আইনে আপনার 4টি অধ্যায় আছে আইনজীবীদের আচার আচরণ সম্পর্কে। তো সবার আগে আপনাকে আমি বলতে চাই, আপনি কেন আইনজীবী হতে চান। আইনজীবী হতে হলে অবশ্যই আপনাকে একজন সৎ, ন্যায় এবং নিষ্ঠ এবং ক্লিন হ্যান্ড হতে হবে জীবনে। এই স্বপ্নটা তখনই বাস্তবায়িত করা সম্ভব আপনি আইনের শাসন, ন্যায় প্রতিষ্ঠা যদি করতে চান তাহলে। আর আপনি যদি অন্য কোনো স্বপ্ন থাকে যে আইনজীবী হবেন, আপনি হয়তো আর্থিকভাবে কিংবা অন্য কোনোভাবে সমৃদ্ধ হবেন, সেক্ষেত্রে আপনার সৎ উদ্দেশ্য যদি না থাকে তাহলে আপনার স্বপ্ন পূরণে অনেক সময় লাগবে অথবা আপনি ব্যর্থ হবেন। তো দেখেন, আপনি একজন আইনজীবী অন্য আইনজীবীর প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে তাহলে হবে না, এখানে পেশাগত আচরণ বিধির অনুসারে। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আপনাদের একটি কথাই আমি বলতে চাই আমার সংক্ষিপ্ত জীবনে, আমি পেশাগত আচরণ বিধি লঙ্ঘন করি না এবং এটা পছন্দও করি না। যেমন আমার একজন মক্কেল টাঙ্গাইল থেকে বললেন যে আমার একটি জটিল সমস্যা আছে, সেই সমস্যাটা আমার পক্ষে সমাধান হয়তো হয়নি করা। তো আমি আমাদের সম্মানিত সিনিয়র আইনজীবী ভাই শিশির মনির ভাইয়ের সঙ্গে আমি যখন যোগাযোগ করলাম তখন উনি পাঠাতে বললেন। তো আমি বললাম যে এই মক্কেলটি অত্যন্ত আর্থিকভাবে অসচ্ছল। তখন তিনি তারপরেও পাঠাতে বললেন, কিন্তু সমস্যার সমাধান করার পরে এই মক্কেলটিকে বলা হলো যে ন্যূনতম একটি ফি হয়তো শিশিরমণি ভাই নিতে পারে। তো মক্কেলটি আসার পরে আমাকে বললেন যে শিশিরমণি ভাই কোনো ফি নেন নাই। তো এই দেখেন, এই যে আপনার ত্যাগ করার মন মানসিকতাও থাকতে হবে আইনি সহায়তা যখন আপনি প্রদান করতে যাবেন আপনার জীবনে। সর্বক্ষেত্রেই আপনি গরিব দুঃখী অনেক মানুষ আছে যারা আইনি সহায়তা নিতে পারে না, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য মহৎ উদ্দেশ্য থাকতে হবে আপনার, তবে আপনি জীবনে একজন সফল আইনজীবী হতে পারবেন। তো আইনজীবীদের পেশাগত আচরণ বিধিকে এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো 4টি ভাগের ভিতরে এখানে 42টি বিধি আছে। তো আমি বলি যে আপনার প্রথম অধ্যায়ে আছে অন্য আইনজীবীদের সাথে আচরণ, কন্ডাক্ট উইথ অ্যাডভোকেট, এখানে 11টি আছে বিধি। তারপরে আপনার মক্কেলের সাথে আচরণ, কন্ডাক্ট উইথ ক্লায়েন্ট, তারপরে আছে আদালতের সাথে আচরণ, তারপরে আছে জনসাধারণের প্রতি আচরণ। তো 11, 14, 9, 8 এইভাবে প্রথম অধ্যায়ে আছে 11টি বিধি, তারপরে আছে 14 বিধি, তারপরে আছে 9 বিধি, তারপরে আছে 8 বিধি। এই মোট 42টি বিধি আছে। এই বিধিগুলো অবশ্যই জানতে হবে এবং এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে প্রবলেম আসে। তো প্রথম অধ্যায়ে বলা হচ্ছে যে অন্য আইনজীবীদের সাথে আচরণটা কেমন হবে, যে আইন পেশা মর্যাদা সমুন্নত রাখতে হবে। এখানে একজন অ্যাডভোকেট আইন পেশার মর্যাদা সমুন্নত রাখবেন। 2 বলা হচ্ছে বিজ্ঞাপন, একজন আইনজীবী বিজ্ঞাপন দিতে পারবে না, কিন্তু তিনি কি করতে পারবে, তার পেশাগত কার্ড করতে পারবে, নাম ফলক, ডায়েরি, এগুলো করতে কোনো বাধা নেই।
আর তিনি বলা হচ্ছে যে অতিরিক্ত তিনি কোনো পারিশ্রমিক প্রদান করবেন না যিনি আইন পেশার সাথে সংযুক্ত নয় এরকম অননুমোদিত লোকজনকে যার লাইসেন্স নাই তাকে ভাড়াটিয়া করে, যেমন আপনি হয়তো লঞ্চ ঘাটে কিংবা অন্যান্য সিএমএম এর সামনে, সিজিএম এর সামনে বিভিন্ন জায়গায় আপনার লোক রাখলেন যে মক্কেল ভাড়া করে আপনার কাছে নিয়ে যাওয়ার জন্য পারিশ্রমিক প্রদানের বিনিময়ে, সেটা আপনি প্রফেশনাল দায়িত্ব পালনকালে এটি করতে পারবেন না, পেশাগত আচরণ বিধির বাইরে। এবং প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে মামলা সম্পর্কে আলোচনা, তো প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে প্রতিপক্ষের মক্কেলের পূর্ব সম্মতি ছাড়া মামলা সম্পর্কে আপনি আলাপ আলোচনা করতে পারবেন না, এটাও পরিহার করতে হবে যখন প্রতিপক্ষের আইনজীবী নাই। আবার প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে 5-এ বলা হচ্ছে যে প্রকাশ্য আদালত ব্যতীত মামলার বিষয় প্রকাশের নিয়ম। এখানে দেখেন প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে বিচারকের বা আদালতের কর্মকর্তার নিকট মামলা সম্পর্কিত কোনো তথ্য, বিষয়বস্তু, যুক্তিতর্ক পেশ করবেন না। 6 বিধিতে বলা হচ্ছে যে অতিরিক্ত আইনজীবী নিয়োগ। একজন মক্কেল যদি অতিরিক্ত আইনজীবী যদি নিয়োগ করতে চান সেখানে আপনি বাধা প্রদান করতে পারবেন না। আপনার 7 বিধিতে বলা হচ্ছে যে ব্যক্তিগত সমস্যা পরিহার করতে হবে, যেমন ব্যক্তিগত সমস্যা, বিবাদ, ঝামেলা এগুলো অন্য আইনজীবীর সম্পর্কে বিদ্রুপাত্মক আচরণ কিংবা অন্য ধরনের যেটা আপনার বিলম্বিত করতে পারে, মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতে পারে, সেই ধরনের যুক্তিতর্ক এড়িয়ে চলতে হবে। ব্যক্তিগত সমস্যা এটি 1-7 বিধিতে বলা হচ্ছে। 1-8 বিধিতে বলা হচ্ছে যে আইন পেশায় প্রাপ্ত ফিস, আইন পেশায় বন্টন নীতিমালা অনুসারে আপনি ফিস বন্টন করতে পারবেন। ফিস অন্য কোনো ব্যক্তির সাথে বন্টিত বা ভাগ বাটোয়ারা হবে না, 1-8 বিধিতে বলা হচ্ছে। এবং শাসনতান্ত্রিক প্রথা ও কার্যক্রম বিধি 1-9 বিধিতে বলা হচ্ছে যে শাসনতান্ত্রিক প্রথা ও কার্যক্রম অনুসারে অ্যাটর্নি ও অ্যাডভোকেট জেনারেলের কার্যাবলী প্রতিষ্ঠিত হওয়ার জন্য বার কাউন্সিলের তালিকাভুক্তির বিধান মতে এই কার্যাবলীর আদেশ সমুন্নত রাখা আইনজীবীর কর্তব্য। জুনিয়র ও সিনিয়র আইনজীবীর সম্পর্ক কেমন হবে সেটা 1-10 বিধিতে বলা হয়েছে জুনিয়র ও নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীণ ও জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আর যেখানে যে মামলাতে 1-এর অধিক আইনজীবী থাকবে সেখানে কে মামলা পরিচালনা করবে? 1-এর অধিক আইনজীবী থাকলে জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন এবং জুনিয়র আইনজীবী তাকে সহযোগিতা করবেন। তাহলে 1-এর আমরা প্রথম অধ্যায়ের সিনপসিস যেটা বলা হচ্ছে যে প্রথম বিধিতে বলা হচ্ছে যে আইন পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে। দ্বিতীয় বিধিতে বলা হচ্ছে যে বিজ্ঞাপন দিতে পারবে না। তৃতীয় বিধিতে বলা হচ্ছে যে অনুমোদিত ব্যক্তিকে, লাইসেন্সবিহীন ব্যক্তিকে আপনি পারিশ্রমিক দিতে পারবেন না কিংবা ভাড়াটিয়া লোক ব্যবহার করতে পারবেন না মক্কেল সংগ্রহের জন্য। এবং প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আপনি কোনো কিছু আলাপ করতে পারবেন না। এবং প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে আপনি আদালতেও কোনো কিছু বলতে পারবেন না। এবং 6 বিধিতে বলা হচ্ছে যে অতিরিক্ত আইনজীবী যদি কোনো মক্কেল যদি নিয়োগ করতে চায় তাকে আপনি নিষেধ করতে পারবেন না, বাধা দিতে পারবেন না। আর ব্যক্তিগত বিবাদ, আইনজীবীদের মধ্যে সম্পর্ক এগুলো যা ব্যাঘাত ঘটায় সেগুলো পরিহার করতে হবে। আর আইন পেশার 8 বিধিতে বলা হচ্ছে যে ফিস বন্টন সংক্রান্ত যে নীতিমালা, বন্টন নীতি আছে সেই অনুসারে বন্টন করতে হবে। শাসনতান্ত্রিক প্রথা এবং কার্যক্রমে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল কার্যাবলী প্রতিষ্ঠিত হওয়ার জন্য বার কাউন্সিলের যে বিধি আছে সেই অনুসারে আপনার চলতে হবে। আর 9 বিধিতে শাসনতান্ত্রিক প্রথা ও কার্যক্রম এবং 10 বিধিতে বলা হচ্ছে জুনিয়র এবং সিনিয়র আইনজীবী, জুনিয়র এবং নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীণ এবং বা জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আর 1-এর অধিক আইনজীবী থাকলে সেখানে আপনার সিনিয়র আইনজীবী মামলা পরিচালনা করবে এবং জুনিয়র আইনজীবী কি করবেন? জুনিয়র আইনজীবী তাকে সহযোগিতা করবেন। তাহলে এখানে আপনার পেশাগত আচরণ বিধি, আপনার দি কানুনস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকুয়েটের আপনার 1972 অনুচ্ছেদ 44-এর 6-তে আপনার এটি দেওয়া আছে যে প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকুয়েটের পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা বিধি, এটি আপনাকে মানতে হবে। আর এখানে প্রথম অধ্যায়ে আপনার 11টি বিধি আছে, দ্বিতীয় অধ্যায়তে আছে 14টি বিধি, তৃতীয় অধ্যায়ে আছে 9 বিধি এবং চতুর্থ অধ্যায়তে আছে 8 বিধি। তো আমি পর্যায়ক্রমে এই বিধিগুলো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। প্রথম দিন আমি প্রথম অধ্যায়ে আলোচনা করলাম যে আইনজীবীর সাথে কেমন আচরণ হবে, তারপরে আলোচনা করব যে মক্কেলের সাথে আচরণ কেমন হবে, তারপরে আলোচনা করব আদালতের প্রতি কর্তব্য কেমন হবে এবং তারপরে জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য কেমন হবে সেগুলো আলোচনা করব। তো এই 42টি বিধি একজন আইনজীবী অনুসারে কিংবা যারা শিক্ষানবিশ আইনজীবী তাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি।
তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, ভালো থাকবেন। আমি পরবর্তী সেশনে আসব আপনাদের পেনাল কোড নিয়ে, পেনাল কোডের আঘাত চ্যাপ্টার নিয়ে আসব, আঘাত নিয়ে আলোচনা করব, আঘাত কি এবং আঘাত কত প্রকার, গুরুতর আঘাত কয়টি কারণে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তী সেশনে আপনার বিকেল 4:30টায়। তো শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা সেখানে যুক্ত থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।